আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি পাখি সোনারগাঁ থেকে বলছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তা তো আমার জানা নেই। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আমার ছেলে তো প্রায় 2 দিন যাবৎ শুরু করেছে আর্জেন্টিনার পতাকা কিনবে। এই তো আর্জেন্টিনার পতাকা এনে আমি কিন্তু উপরে টাঙিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের কিছু বেগুন গাছ আছে গ্রামের। দেখো মাশাআল্লাহ বাহিরের দৃশ্যটা কতটা পরিমাণ সুন্দর। আমার ছেলে তো পুরা মুহা যুদ্ধ লেগিয়ে দিয়েছিল এই বেগুনটা পাড়ার জন্য, ও কিন্তু আর পারতে পারেনি। এই তো কিছুটা এখানে আমি ড্রাগনের বীজ লাগিয়েছিলাম। ড্রাগনের বীজ থেকে আমি ড্রাগনের চারাগুলা তৈরি করেছি। এই তো খুবই কষ্টের পর কিন্তু আমি এই ড্রাগনের চারাগুলা তৈরি করতে সক্ষম হয়েছি। মাশাআল্লাহ। এই তো ছোট ছোট যে চারাগুলা বের হয়েছে আজকে এগুলাকে আমি কেটে পরিষ্কার করে দেব। আগে আমার ছেলের মনটা শান্তি করে নিই। এই তো এইদিকে 2টা বেগুন আছে গাছে, সব বেগুনে কিন্তু খাওয়া হয়ে গেছে। এই তো 2টা বেগুনে আমি পেরে নিব। একটু বাহিরের দৃশ্যটা তোমাদের বেগুনের সাথে আমি দেখিয়ে দিলাম। এ তো 2টা বেগুনে কিন্তু আমি পেরে নিয়েছি। একটা বেগুন কিছুটা বাতি হয়ে গেছিল, মনে হয় আর কিছুদিন থাকলে হলুদ হয়ে যাবে। এ তো ছাদে কিন্তু আজকে বিকাল টাইম থেকে ভিডিওটা শুরু করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছাদে উঠলে কিন্তু গ্রামের ভিউটা দেখলে খুবই ভালো লাগে, একদমই সবুজে ঘেরা। হঠাৎ করে দেখি পশ্চিম দিকে এমন অন্ধকার হয়ে এসেছে, তাড়াতাড়ি তো আমার ছেলেকে নিয়ে তো ভিতরে চলে এসেছি। দেখেন একদমই কিন্তু 2 মিনিটের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আমার ছেলে তো মহা খুশি ছিল বৃষ্টি দেখে। ও মনে করতেছে ও গোসল করবে, কিন্তু না, ওকে কিন্তু আর এই সন্ধ্যার টাইমে গোসল করতে দেয়নি। তো নিচে চলে এসেছি। নিচে এসে একটু বাহিরে ভিডিও করলাম। মাশাআল্লাহ এই পেঁপে গাছটা খুবই সুন্দর লাগছিল, বাতাসে হালছে আর ঢুলছে। এই তো যেহেতু বৃষ্টি আর সারছিল না, তার জন্য আমি কিন্তু এই তো পাতলা খিচুড়ি রান্না করেছি। একদমই কিন্তু গরম গরম তোমাদের সাথে শেয়ার করতেছি। খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করিনি। সাথে কিন্তু এই তো গরুর মাংস রান্না করে ফেলেছি। বৃষ্টি কিন্তু সারা রাত্র হয়েছে। পরের দিনও কিন্তু একটু বৃষ্টি থেমেছিল, তারপরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে। গরুর মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। এই তো আমি কিন্তু সাথে শুটকির ভর্তা, লেবু, সাথে গরুর মাংস নিয়ে খেতে বসে পড়েছি রাতের খাবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো পরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা এই ভিডিওটি আমি করতেছি। গরম গরম রুটি, সাথে কিন্তু ডিম দিয়ে আলু ভাজা। আর ঘরে আছে নিজেদের গাছের একদমই গাছ পাকা কাঁঠাল। কালকেই কিন্তু পেরে এনে রেখেছি। এই কাঁঠালটার কাটা হয়নি। আজকে সকাল সকাল এই রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাওয়া হবে। সাথে কিন্তু আমি আলু ভাজাটাও করে নিচ্ছি। এই তো একপাশে কিন্তু একে একে সবগুলো রুটি আমি তৈরি করে নিতেছিলাম। প্রথমেই কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে আলুটা কেটে নিয়েছিলাম। আলুটা কেটে পানিতে ভিজিয়ে রেখে তারপরে আটা দিয়ে মধ্যে কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি। সবগুলো রুটি একসঙ্গে তৈরি করে নিয়েছি। এবার আমি এক চুলায় আলু ভাজতেছি আর এক চুলায় রুটি, গরম গরম রুটি ভাজতেছি। ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত যদি কেউ চলে এসে থাকো, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাবে। ভিডিওটি যদি আরও বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মাঝে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ প্লিজ সবাই কিন্তু বেশি বেশি করে লাইক করে দিবেন। আমার কিন্তু কমেন্ট আসে প্রচুর, কিন্তু একদমই লাইক আসে না। তার জন্যই সবার কাছে অনুরোধ করে বলছি, ভিডিওটি দেখা শুরু করে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখেন আমি ভয়েস দিতেছি, ভয়েস দিতে দিতে কিন্তু আমার আলু
ভাজা হয়ে গেছে, সাথে কিন্তু টিকটিকিও টুকটুক করে বলতেছে। সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু একসঙ্গে দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি, ছেলেকে নিয়ে আবার স্কুলে যাব, তার জন্য সকাল সকাল যদি তরকারিটা রান্না করে ফেলি তাহলে কিন্তু স্কুল থেকে আসার পর শুধু ভাত রান্না করলেই চলে। দুপুরবেলা কিন্তু আরও অনেক রকমের কাজ থাকে। স্কুল থেকে আসার পর আমি যেহেতু তরকারিটা রান্না করে যাই, তারপর ভাতটা বসিয়ে আমি কিন্তু অন্য অন্য কাজগুলো করে নিতে পারি। এই তো আমাদের নিজেদের গাছের কাঁঠাল একদিন আগেই কিন্তু পাড়া আনা হয়েছে, একদমই কিন্তু নরম চাল্লা কাঁঠাল। চলেন আমি কাঁঠালটা ভেঙে নিই আপনাদের মাঝে। সকালবেলা কিন্তু রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে খুবই মজা লাগে। এই তো আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে কিন্তু কাঁঠালটাও খুলে নিতেছিলাম। আমার ছোট ছেলেটা কিন্তু সব সময় আমার সাথেই থাকে। সকাল সকাল একটু উঠেই রান্নাবান্না কাজগুলো শেষ করে ফেলার চেষ্টা করি, যেহেতু বাচ্চা মানুষ ও ঘুমিয়ে থাকে। ঘুমাতে ঘুমাতে যে আমার অর্ধেকটা রান্না হয়ে যায় কিন্তু মাশাল্লাহ। তোমাদের সাথে কিন্তু আজকে অনেকটাই বেশি বকবক করে ফেলেছি। এই তো কাঁঠাল তো ভাঙতেছি, হাতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আঠা লেগে গেছে। তোমাদের আবার একটু একটু করে কাঁঠাল দেখাচ্ছিলামও। এই তো দুপুরের রান্না আর সাথে কিন্তু আমার সকালের নাস্তা দুটোই কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা দিয়ে, কাঁঠাল দিয়ে আর রুটি দিয়ে খাবে। আলু ভাজা কিন্তু সব খাওয়া হবে না, সাথে পাঙ্গাস মাছ ভাজা করলাম আর গুঁড়া মাছ দিয়ে কিন্তু পুঁই শাক রান্না করেছি। এই তো সকালের নাস্তা কিন্তু রেডি, দুপুরের তরকারিও রান্না হয়ে গেছে, শুধু ভাত রান্না করলেই কিন্তু চলবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণের কাজ থাকে। এই তো কিছুটা আগে ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এগুলো আর বিক্রি করা যাবে না। এই তো এই দিক দিয়ে কিন্তু আবারও নতুন করে আজকে ভেন্ডি পাড়া হয়েছে। একদিন পর পরে কিন্তু ভেন্ডিগুলো পাড়তে হয়, না হলে কিন্তু শক্ত হয়ে যায়। আমি এখান থেকে কিছু ভেন্ডি নিয়ে নেব। আমি যেহেতু পরে রান্না করতে পারি, তার জন্য কিন্তু কিছুটা আমি আগে থেকে নিয়ে নিচ্ছি বিক্রি করার আগে। এই তো সাথে কিন্তু আরও অন্য সবজিও আনা হয়েছে, যেমন পুঁই শাক আনা হয়েছে। এই পুঁই শাকগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে কিন্তু আটি করে তারপরে বাজারে নিয়ে যেতে হবে। এখানেও কিন্তু অনেকটা কাজ থেকে যায় গ্রামের মানুষের, শুধু কিন্তু শহরের মানুষের মতো রান্নাবান্না আর খাওয়া হলেই চলে না। এই তো আমার ঘরের প্রয়োজন মতো কিন্তু আমি কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা ভাজবো, কিছুটা শুকনো মরিচ টেলে কিন্তু ভর্তা করব। এই তো এই জায়গায় কিন্তু পুঁই শাকগুলো কেটে এনে রাখা হয়েছে। আমাদের এই পুঁই শাকগুলো কিন্তু একদমই বিষ মুক্ত, যেমন গোবর সার দিয়ে তৈরি করা হয়েছে। মাশাল্লাহ, দেখতে পারতেছো পুঁই শাকের কালারটা। এই পুঁই শাক কিন্তু ভেজে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, আমি কিন্তু আজ এই গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। ভিডিওটা দেখতে দেখতে একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই ধরনের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।